সেটি আমাদের ভারতবর্ষের মধ্যে কোথাও নেই, যা আছে সব দেশ বিদেশে। চীন, জাপান, প্যারিস, আমেরিকান, বাংলাদেশ, স্পেন এইসব দেশের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। প্রথম থেকে স্টার্ট করছি আপনাদের, এটা হচ্ছে কলা ভবন ডিপার্টমেন্ট, আর্ট কলেজ। আচ্ছা আচ্ছা। এই আর্ট নিয়ে যারাই পড়াশোনা করে পশ্চিমবাংলার ছেলেমেয়ে খুবই কম, যেহেতু ইনকাম অফ সোর্স কম আছে, সেই জন্য এইগুলো বিদেশের ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। তাই এই আর্ট কলেজের মধ্যে যারাই পড়াশোনা করে বেশিরভাগ হচ্ছে বিদেশি, চীন, জাপান, প্যারিস, আমেরিকান, বাংলাদেশ, স্পেন। এখানটার মধ্যে যে আর্টের কাজ আছে, এইগুলো বিখ্যাত আর্টিস্ট রামকিঙ্কর বেজের নাম শুনেছেন, যার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আদিবাসী ছেলে ছিলেন। তিনি কি করলেন, সাধারণ মানুষ কিন্তু একটা স্ট্যাচু বানায় হাত দিয়ে, আর উনি বানিয়েছিলেন 3 হাত দূরে থেকে নুড়ি, পাথর আর সিমেন্টকে মাখিয়ে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে থ্রোইনভাবে। এটার নাম দিয়েছিলেন কলের বাসি বা মায়ের থেকে মাসির দরদ বেশি। এই সামনের দিকে দেখুন, দুটি হচ্ছে আদিবাসী দুই বোন। তাই দুই বোন কাজের তাড়াতে ছুটে চলে যাচ্ছে, মানে বাসি হলো সেই ঘন্টা দেয় যে লেবারগুলোকে জড়ো করে না, সেটার নাম হলো বাসি। তাই কলের বাসি বেজে গেছে বলে দুই বোন কাজের তাড়াতে ছুটে চলে যাচ্ছে, আর পিছনে কাপড়ে আঁচলাটা দেখুন হাওয়াতে উঠছে, আর বাচ্চাটা ছুটে ধরে ফেলেছে, বলছে মা আমিও যাব তোমার সঙ্গে। তাই ডান দিকেরটা হচ্ছে মা। মা দেখুন দুপুরে খাবে বলে ভিজে ভাতের টিফিন কোটো মাথায় করে নিয়ে এক মনে এক ভ্যানে ছুটে চলে যাচ্ছে। আর বাঁ দিকেরটা হচ্ছে মাসি। মাসি দেখুন ঘাট ঘুরি ঘুরি দেখছে বাচ্চাটা আসছে না পড়ে গেল না কাঁদছে। এইখান থেকে যখন স্ট্যাচুটা বানাচ্ছে, পাশ থেকে একটা ভদ্রলোক দাঁড়িয়ে বলছে, হ্যাঁ ভাই রামকিঙ্কর, তুমি এটা কি বানালে? তা বলছে এটা আমি কলের বাসি। বলছে না, এটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি, যেটা গ্রামগঞ্জে আপনারা কথা বলেন। মায়ের থেকে মাসির দরদ। ডান দিকে দেখুন একটা হলুদ বাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ বাড়ি নামে পরিচিত। এই বাড়িতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট মেয়েকে নিয়েছিলেন, মীরা দেবী। এই বাড়িতে থাকতে থাকতে বিখ্যাত উপন্যাস মালঞ্চ লিখেছিলেন এই বাড়িতে। এই বাড়িতে খুব অল্প বয়সে ব্লাড ক্যান্সারে মারা যান ওনার ছোট মেয়ে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি ত্যাগ করেন। এখানে বলে যাই, শান্তিনিকেতন হচ্ছে একটা শুদ্ধ দেশ বা জঙ্গলের মধ্যে তৈরি শান্তিনিকেতন, জানেন তো? যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জমিদার বংশের ছেলে। উনি কি করতেন, জমিদার বংশের ছেলে হয়ে কোনো দালান বাড়ি বা ইটের বাড়িকে পছন্দ করতেন না বা বসবাস করতেন না। শান্তিনিকেতনে যতগুলো বাড়ি দেখাবো সবই হচ্ছে খড়ের চাল মাটির বাড়ি, তাকে বলা হয় কুঠি বাড়ি। সমস্ত শান্তিনিকেতনে যতগুলো বাড়ি আছে সবই উনি নিজের হাতে তৈরি করেছেন। আর টেম্পারেচার দেখে উনি 5টা বাড়ি তৈরি করেছিলেন মিউজিয়ামের ভিতরে, যেটা যখন মিউজিয়াম যাবেন, মিউজিয়ামে তো গাইডের এলাও নেই, তা মিউজিয়ামের ভিতরে 5টা বাড়ি আছে দেখবেন, যেটা অল ফ্যামিলি, নাতি পুতি সব কিছু, দাদা বৌদি ভাই বোন নিয়ে বসবাস করে গেছেন। সেই 5টা বাড়ি উনি নিজের হাতে বানিয়েছিলেন টেম্পারেচার দেখে, মানে 6টি ঋতুতে 5টা বাড়ি বানিয়েছিলেন। সেই 5টা বাড়ির নাম বাড়ির ফ্যামিলি নামে নামকরণ করে গেছে। যে বাড়ির ফ্যামিলি নামে নাম দিয়েছেন শ্যামলী, উদিচি, কোনার, পুনশ্চ আর উদয়ন। এটার ভিতরে একটা বাড়ি আছে কালো রঙের, দেখুন দেখতে পাচ্ছেন কালো রঙের কোথায়? ওই দেখেন, ওই যে ভিতরে অনেকটা ভিতরে আছে। হ্যাঁ বলুন। এই দেখেন বাড়িটা, কই? ওই সুজা, ওই দেখেন অ্যাজবেস্টারের চাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই দেয়ালের গায়ে ভালো করে তাকিয়ে দেখুন কিছু একটা আঁকা আছে। কিছু একটা আঁকা আছে কিছু একটা মানে গোটা দেয়ালটাই আঁকা আছে। ওই বাড়িটার নাম কালো বাড়ি দেওয়া হয়েছে, মানে ব্ল্যাক হাউস। ওর পাশে একটা বড় ছাতিম গাছ আছে, ওই ছাতিম গাছে গোড়ায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন, আর ওই মাটির বাড়িটাই বসবাস করেছিলেন 6 জন ব্যক্তি। আচ্ছা। যে 6 জন ব্যক্তির নাম হচ্ছে, রবীন্দ্রনাথের স্ত্রীর নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী, আর ওনার জন্মদাত্রীর নাম দিয়েছিলেন শ্যামলী। ওই শ্যামলী দেবী আর ওনার দুই ছেলের নাম হচ্ছে রথীন্দ্র আর যতীন্দ্র, আর 2 মেয়ে মীরার বেলা আর রবীন্দ্রনাথ ঠাকুর। 6 জন ব্যক্তি ওই বাড়িতে বসবাস করার সময় ওনারই যে হিতাকাঙ্ক্ষী ছিলেন বা যা নামকরণ করা ছেলে ছিলেন, বিখ্যাত পেন্টার নন্দলাল বসুর নাম শুনেছেন, যিনি সহজ পাঠের যে পেন্টিংগুলো করেছেন উনিই করেছেন। সেই সহজ পাঠের যে পেন্টিংগুলো আছে, উঠটি চলেছে ঘাটটি তুলে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, অমল দই অয়লা, 3টে শালিক ঝগড়া করে, এগুলো করেছেন। এই টোটাল জিনিসটি ওই দেয়ালের গায়ে আঁকা আছে পুরোটাই। আচ্ছা আচ্ছা। 1935 সালে বিখ্যাত পেন্টার নন্দলাল বসু ওই কালো বাড়ির গায়ে উনি নকশাটা এঁকেছিলেন। না, ওই বাড়িটার চারিদিকে ঘুরে দেখছিল যে আমার গুরুদেব যে বাড়িটায় বসবাস করছে, বাড়িটা দেখতে ভালো লাগছিল না। আচ্ছা। তাই উনি কি করলেন, সমস্ত সহজ পাঠের জিনিসগুলো নিয়ে এসে উনি দেয়ালের গায়ে নকশা এঁকে পেন্টিং করে দিয়েছে নন্দলাল বসু, বিখ্যাত পেন্টার নন্দলাল।